হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ যখন ফেরেশতাদের মাঝখানে বলেছিলেন আমি এই পৃথিবীর জমিনে একটা প্রতিনিধি পাঠাতে চাই, একটা প্রতিনিধি পাঠাতে চাই, তখন ফেরেশতারা বলেছিল পালু আতাজ আলম ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়ায়ুসফিকুদ দিমা ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। এ আল্লাহ, মাবুদ আল্লাহ, তারা দুনিয়ার জমিনে ফাসাদ তৈরি করবে, রক্তাক্ত করবে, মারপিট করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, অশান্তি করবে। আমরা আপনার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট আছি। কলাম ইন্নী আলামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বললেন, হে ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআন মাজিদে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত আমার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। সর্বপ্রথম ঈমানটা আনতে হবে, তারপরে আমলটা করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইসলাম কমপ্লিট হয়েছে আমাদের নবীর হাত দিয়ে, আমাদের নবীর মাঝখানে নবীর হাত ধরে ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে বাবা। ওই জাবালে রাহমাতের কথা বলছিলাম, আদম নবী, মা হাওয়া আলাইহিস সালাম, শয়তান কিন্তু জান্নাতেই ছিল বাবা। যখন শয়তান সমস্ত ফেরেশতাদের আল্লাহ বললেন উসজুদু লি আদম, উসজুদু লি আদম, आदम को सिजदा करो, फासाजादु सबने सिजदा किया इल्ला इबलिस, इबलिस ব্যতীত। ইবলিসের অহংকার তৈরি হয়েছিল, তাকাব্বুরি তৈরি হয়েছিল, তাই অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না। যত বড়ই আমলওয়ালা হয়ে যান, যত বড়ই নামাজি পরেজগার খোদাবীর হয়ে যান, যত বড়ই বক্তা হয়ে যান, যত বড়ই শ্রোতা হয়ে যান, যত বড়ই ধনী হয়ে যান, যত বড়ই ব্যবসায়ী হয়ে যান, যত বড়ই যেই হয়ে যান না কেন, কখনো অহংকার করবেন না। আপনি নিজেকে মাটির লেভেলে মিশিয়ে দেন, আপনি নিজেকে ছোট বানিয়ে দিন, দুনিয়ার মানুষ আপনাকে বড় করে দেবে। কবি কবির ভাষায় ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলেছে, এক কাতরা পানি আকাশ থেকে পড়ছে, এক কাতরা পানি আকাশ থেকে পড়ছে, পড়ছে তো পড়ছে, মহাসমুদ্রের উপরে পড়ছে। হে তরুণ যুবকেরা, পানি বলল, এক কাতরা পানি আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে ফেলছো তো ফেলছো, মহাসমুদ্রের পানির উপর ফেলছো, যেখানে আমি এক কাতরা পানি আমার কোনো মূল্য নাই। আমার আল্লাহ বললেন, হে পানি তুমি নিজেকে ছোট বানিয়ে ফেলেছ, তুমি নিজেকে ছোট করেছ, তুমি নিজেকে মূল্যহীন বলেছ, তুমি নিজেকে সংযত করেছ, তুমি নিজেকে আমার কাছে উৎসর্গ করেছ। হে পানি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে নিজেকে ছোট করে আমি আল্লাহ তাকে বড় বানিয়ে দিই। দেখো দেখো এক কাতরা পানি আমি তোমার মর্যাদা কতটা বাড়াই, যে তোমাকে আমি এত সম্মান দেব যা এই সারা সমুদ্রের পানিকে দান করি নাই। হে তরুণ যুবকেরা, কবি কবির ভাষায় বলছেন, এটা কবিদের ভাবনা, কবিদের ভাবনা বাবা। কবি কবির ভাষায় যা বলেছেন আমি তার ব্যাখ্যাটা করে দিচ্ছি, শুধু বেশি লম্বা আলোচনায় যেতে পারবো না, ছোট্ট করে একটু এহসাস দেওয়ার জন্য। এক কাতরা পানি যখন সমুদ্রের পানিতে পড়ছে, আমার আল্লাহ সমুদ্রের পানিকে বললেন, হে সমুদ্রের পানি তুমি
চির হয়ে যাও, তুমি ফাট হয়ে যাও। হে সমুদ্রের পানি, এক কাতরা পানিকে নিচে পর্যন্ত যাবার জায়গা দাও। সমুদ্রের পানি জায়গা দিয়ে দিলাম। এক কাতরা পানিকে আল্লাহ নির্দেশ করলেন, যাও তুমি সমুদ্রের নিচে চলে যাও। সমুদ্রের নিচে একটা শামুক ছিল, শামুক। সেই শামুককে বললাম, হে শামুক, তুমি তোমার মুখটা খুলে দাও, ওই এক কাতরা পানিকে সেখানে জায়গা দাও। এবার মুখটা তোমার বন্ধ করো। আমি আল্লাহ নির্দেশ করলাম, হে শামুকের পেটের এক টুকরো এক কাতরা পানি, এবার তুমি মতি হয়ে যাও। এক কাতরা পানিকে আমার আল্লাহ মতি বানালেন। পরবর্তীকালে ওই মতিটা ফিরে এসে রাজার রাজমুকুটে স্থান পেয়ে গেল। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমিত্বকে মিটিয়ে দিন, আমিত্বকে মিটিয়ে দিতে হবে। এটা আমাদের শিক্ষা কোথা থেকে পাচ্ছি? আদম নবীর জীবন জিন্দেগি থেকে। ফেরেশতাদের বললেন সিজদা করো, ফেরেশতারা সবাই সিজদা করেছিল, ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস ব্যতীত। আল্লাহ বললেন, হয় কেন তুমি সিজদা করছো না? বলে, এই বেটারটাকে আমি তার থেকে বড়, আমি তার থেকে বেটার। আল্লাহ বললেন, কি করে? বলল, খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। মাটি অপেক্ষা আগুন শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সিজদা করতে পারবো না। আল্লাহ বললেন, তোমার যুক্তিতে মুক্তি না, যুক্তি তুমি ঠিক দিয়েছ, কিন্তু সব জায়গায় যুক্তি খাটবে না, যুক্তিতে তোমার মুক্তি নাই। এখানে আমার নির্দেশ মানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমি হলাম খালিক, বাকি সব হলো মাখলুক। আমার সৃষ্টি আমি সৃষ্টি করেছি, অথচ তুমি মনিবের বিরুদ্ধে কথা বলেছ। এখানে তোমার যুক্তিতে মুক্তি নাই। যাও যাও, তুমি তাকাব্বর করেছ, তুমি আমার হুকুমকে অমান্য করেছ, আমার নির্দেশের খেলাফ করেছ, তুমি আদমকে সিজদা করো, অসম্মান করেছ, তুমি বিয়াদবি করেছ। ফাখরজ, বের হয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার। তুমি আমার কাছ থেকে বের হয়ে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। সেই সময় ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ, তাহলে আমার এত বছরের ইবাদত, আমার এত ইলম, এত তাকওয়া, এত পরহেজগারি, শুধু একটা সিজদাতে সব বরবাদ, একটা সিজদা না করার জন্য সব ধ্বংস। আল্লাহ বললেন, কি চাও? বলে, যে আদমের জন্য আমি বিতাড়িত হলাম, যে আদমের জন্য আমি অসম্মানিত হলাম, আমাকে হুকুম দিতে হবে সেই আদমের শরীরের রগে রগে, শিরায় শিরায়, উপশিরায়, নার্ভের ভিতরে, মনের ভিতরে, হৃদয়ের ভিতরে যাতে আমি প্রবেশ করতে পারি, এই ক্ষমতা আমাকে দিতে হবে। আর একটা আমাকে ক্ষমতা দিতে হবে, আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত লম্বা বানিয়ে দিতে হবে। মনে রাখবেন, ইবলিস শয়তান হলো একটা জিন। আল্লাহ তাকে দুটো জিনিসই কবুল করে নিলেন। যাও যাও, এত বছর তুমি ইবাদত করেছো, এত ইলম তুমি অর্জন করেছো, এত মেহনত করেছো, তোমাকে দুটোই আমি দান করে দিলাম। তবে মনে রাখবে, হে অভিশপ্ত শয়তান, যখন আমার কোন বান্দা তোমার প্রলোভনে পড়ে অন্যায় কাজ করবে, অপরাধ করবে, বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওরে বান্দা, ওরে ইবলিস শয়তান, শুনে রেখে দাও, আমার বান্দা যদি কোনো অন্যায় কাজ করে, কোনো অপরাধ করে, সেই অপরাধ থেকে যখন এহসাস হবে, যখন সে পড়বে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি কোনো আমার বান্দা তওবাটা অন্তর থেকে করে, ইস্তেগফার করে, তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার জীবনে জিন্দেগির গুনাহ মাফ করে দেব। জোরে হবে না? আর জোরে হবে না? হযরতে আদম নবী তওবা করেছিলেন। ইবলিস শয়তান প্রথমে আদম নবীকে ধোঁকায় ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আদম নবীকে ফেলতে পারেনি। মা হাওয়া আলাইহিস সালাম, মহিলা তো বললাম বাঁকা হাত থেকে তৈরি, বুঝতেই পারছেন, একটু শুধু ভালো করে বুঝিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। তো বুঝিয়ে দিয়ে এমন করলো, ওই যে গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন, আদম নবী অর্থাৎ স্বামী সাওহারকে বুঝিয়ে বাজিয়ে জোর করে ওই গাছের ফল খাইয়ে দিল। দেওয়ার পরে আল্লাহ বললেন, গেট আউট,
জান্নাতে স্থান দিয়েছি, অথচ একটা নির্দেশ মানতে পারলে না। যাও, আমি দুনিয়াতে তোমাদের পাঠিয়ে দিলাম। তা আমার আল্লাহর ইচ্ছা তো দুনিয়াতে পাঠাবেন, একটা তো মাধ্যম চাই, এটা একটা মাধ্যম ওসিলা। দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ নারাজ হয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুজনকে দুই জায়গায়। আদম নবীকে পাঠালেন সিংহল, তৎকালীন যুগের সিংহল, এখন শ্রীলঙ্কা। তখন ভারতবর্ষের মধ্যে হিন্দ, এই হিন্দের মধ্যেই পাঠিয়েছিলেন আদম নবীকে। এই জন্য যারা বলে মুসলমান ভাগো, বলে না हिंदुस्तान से भागो, मुसलमान भागो, हम बोलेंगे तुम भागो, क्योंकि ये हिंदुस्तान हमारा बाप का जगह है। जरे बोलें सुभान। आदम नबी हमारे बाप और पृथ्वीर बुके तिनी प्रथम मानुष, এই হিন্দুস্তানেই তিনি প্রথম কদম রেখেছিলেন। তাই হিন্দুস্তান মুসলমানদের বাপের জায়গা। মুসলমান এই দেশেই জন্মগ্রহণ করেছে, এই দেশেই মরবে। 5 ওয়াক্ত নামাজে ভারতবর্ষের মাটিকেই তারা চুম্বন করে। তবে মুসলমান শান্তি ভালোবাসে, সম্প্রীতি ভালোবাসে, মন্দির মসজিদ নিয়ে মারপিট দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না। ব্যতিক্রমী কেউ কেউ অন্যায় করলে সেটা তার দোষ। ইসলাম শান্তির কথা বলেছে, মন্দির মসজিদ নিয়ে মারপিট দাঙ্গা হাঙ্গামা করো না। আজকে 150 বছর ধরে কোর্টে লড়াই হওয়ার পরে কোর্ট এভিডেন্সের বদলে কোর্ট বলেছে কি আস্থার উপর ভিত্তি করে ফায়সালা দিয়েছে। এই আস্থার উপরে ভিত্তি করে কখনো কোর্ট ফায়সালা দিতে পারে না। কোর্ট ফায়সালা দেয় যুক্তির উপরে, কোর্ট ফায়সালা দেয় প্রমাণের উপরে, দলিলের উপরে, ডকুমেন্টের উপরে। ভাই আমার, অথচ কোর্ট এখানে এভিডেন্স ডকুমেন্ট ব্যতীত কোর্ট শেষে বলে দিল যে আমরা আস্থার উপরে ফায়সালা দিচ্ছি। এরপরও ভারতবর্ষের মুসলমানরা এতটাই শান্তিপ্রিয় যে সে কথাও তারা বলল ঠিক আছে, কোর্ট যখন বলেছে আমরা মেনে নিলাম। তবে মুসলমানরা আমরা বিশ্বাস করি কোন এক জায়গায় যদি মসজিদ তৈরি হয়, সেই মসজিদ ভেঙে দেওয়া হোক, ধুলোয় মিশিয়ে দেওয়ার পরেও আল্লাহর আরশে সেই জায়গাতেই কিয়ামত পর্যন্ত মসজিদ থাকে। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমরা বিচার দুনিয়াতে না পেলেও বিচার করবেন কে? জোরে বলেন কে? আল্লাহর বিচার একদিন হবেই হবে, কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তবে আমরা শান্তি চাই। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই। রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। প্রত্যেক মানুষই বানি আদম, মানে আদমের আওলাদ। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, ঈসাই হোক, তার সমস্ত মানুষ কিন্তু রক্তের সম্পর্কে একে অপরের ভাই। তো ভাই ভাই কখনো খুন খারাপি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা করো না। এটা নির্দেশ কার? এটা নির্দেশ আল্লাহর, এটা নির্দেশ কোরআনের, এটা নির্দেশ রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আদম নবী মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে যখন ফেলা হলো, একজনকে ভারতবর্ষের হিন্দের জমিনে, তৎকালীন সিংহল এখন শ্রীলঙ্কা, আর মাকে ফেলে দেয়া হলো কোথায়? আরবের বুকে জেদ্দা। আমার হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করতে 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 আরবের ভাই আমার ওই আরাফাতের ময়দানের পাশে জাবালের রহমত নামক পাহাড়ে উঠে তিনি কান্নাকাটি করছিলেন। ওখানে দেখবেন একটা নিশানা দেওয়া আছে। জাবালের রহমত পাহাড়টা অত উঁচু নয়, আমি উঠেছি সেখানে, আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আমি সেখানে উঠেছি। জি হ্যাঁ, গারে সুর যেখানে বলা হয় সুর গুহা। হিজরতের সময় আল্লাহর নবী যেখানে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন, সাপে কামড়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড়ানো সেই সাপে কামড়ানো জায়গা গারে সুর, সেই গারে সুরেও আল্লাহ আমাকে একবার তুলেছেন। আমি এবারে গিয়ে সেখানে উঠেছিলাম।
2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এই জন্য ইয়ং বয়সে হজে গেলে এই নিয়ামতের জায়গাগুলো দেখতে পাবেন। আমার নবী কোনখানে ভাই আমার আত্মগোপন করেছিলেন, মাকড়সার জাল ওই গুহার মুখে জাল বুনে দিয়েছিল, কবুতর এসে ডিম পেড়ে দিয়েছিল। এই যে কুদরতি একটা গুহা ভাই আমার, এই গুহাটা ভাই আমার দোস্ত আমার প্রায় 2.5 ঘন্টা সময় লাগে, 3 ঘন্টা সময় লাগে উঠতে। তো আপনি যদি ইয়ং বয়সে না যান উঠবেন কেমন করে? জাবালে নূর গারে হেরা, এই জাবালে নূর গারে হেরা ভাই আমার দোস্ত আমার, যেখানে কোরআন মাজিদ প্রথম নাজিল হয়েছিল, আল্লাহর নবী দীর্ঘদিন ধরে ইবাদত করেছিলেন, সূরা আলাক প্রথম অবতীর্ণ হয়েছিল। এই জাবালে নূর যাকে বলা হয় নূর পাহাড়, নূর পাহাড়, সেই গারে হেরা বলা হয় ভাই আমার, সেই গারে হেরা জাবালে নূর যেখানে কোরআন মাজিদ নাজিল হয়েছিল। আমার নবী যেখানে দীর্ঘদিন ধরে ইবাদত করেছিলেন, যেখানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, সেই পাহাড়টায় উঠবেন কেমন করে? যদি বুড়ো বয়সে যান, ইয়ং বয়সে চলে যান, আল্লাহ আওকাত দিয়েছে, সামনে বাড়ি হজের জন্য টাকা পয়সা দিয়ে ফিল আপ করে দেন, একবার অন্তত ফরজ হজটা করে চলে আসুন। জাবালে নূরে গিয়ে উঠুন, সেখানে নামাজ পড়া খুব কষ্টের কাজ। আবার ভিড় হয়ে গেলে তখন ওরা আবার ভুল বোঝায়, এখানে নামাজ পড়ার জন্য ভিড় করছো কেন? নামাজ পড়তে হবে না, শুধু জিয়ারত করো, জিয়ারত করো, নামাজ পড়া লাগবে না। হাজা বেদাত, এটা বেদাত, নামাজ পড়া এখানে বেদাত। কেন ভাই? বা যুক্তি দিচ্ছে তারা। দেখবেন ওই যারা ওখানে সুইপারের কাজ করে, যারা ওখানে কাজকর্ম করে, ওরাও ফতোয়া দেয় ওখানে, বুঝতে পারছেন? এত ফতোয়া দৌড়দৌড়ি, মানে ওরাও ফতোয়া দিচ্ছে, হাজা বেদাত, এটা বেদাত করছো তোমরা। কেন ভাই নামাজ পড়বো না কেন? না এখানে নবী ইবাদত বন্দি করেছেন, কোরআন মাজিদ নাজিল হয়েছে, এত বড় মূল্যবান জায়গা, কেন নামাজ পড়বো না? বলছে নবী যখন এখানে ইবাদত করেছে তখন তো আর মেরাজে নবী যাননি, মেরাজে তো পরে গেছে। কি যুক্তি দিচ্ছে দেখেছেন? যখন নবী এখানে ইবাদত করেছে, কোরআন যখন নাজিল হয়েছে, তখন তো নবী মেরাজে যাননি, মেরাজে তো পরে গেছেন। তো মেরাজ থেকে তো নবী নামাজ এনেছে, তাহলে নবী তো এখানে নামাজ পড়েনি, তোমরা কেন নামাজ পড়ছে? জানো ওর 1450 বছর আগে জন্ম হয়েছিল, নবী নামাজ পড়েছে কিনা দেখেছে, এমন ভাবে কথা বলছে। এখন কে কার সঙ্গে ঝগড়া করে ভাই? আমরা গেছি ইবাদত করতে, ঝগড়া করার দরকার নাই। তোর কথা শুনবে কে? তুই তো বলে যা, যে শোনার শুনবে, যার তাকদিরে থাকবে নামাজ পড়ে, যার তাকদিরে থাকবে না নামাজ পড়বে না। আরে আমার নবী আসার আগে সমস্ত নবীদের জামানাতে সালাত ছিল, নামাজ ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এইভাবে 5 ওয়াক্ত নামাজ এইভাবে ছিল না, কিন্তু নামাজ ছিল। মুসা নবীর জামানায় 2 ওয়াক্তের নামাজ ছিল, 2 ওয়াক্তের নামাজ। এরা ভুল বুঝিয়ে দিচ্ছে, মনে নামাজ মনে হয় মেরাজ থেকে আমার নবী শুধু এনেছেন, আর আগে নাই নামাজ ছিল না। ওরা জানে না, ওরা জানে না নামাজ সমস্ত নবীদের জামানাতেই ছিল, সালাত সমস্ত নবীদের জামানাতেই ছিল, কিন্তু আমরা যে সিস্টেমে পড়ি, যেভাবে পড়ি, ধারাবাহিক পড়ি, এইভাবে ছিল না। তাই আমার নবী ওখানে নামাজ পড়েছেন কি পড়েননি এটা তুমি জানলে কি করে? কারণ আগের নবীদের উপরেও তো নামাজ ছিল। আমার নবী যে নামাজ পড়েছেন কি পড়েননি তুমি জানলে কি করে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অত্যন্ত মূল্যবান জায়গা। আপনি সেখানে উঠে 2 রাকাত নামাজ যদি পড়ার সুযোগ, কথায় কান না দিয়ে টুক করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলেন। বড় মর্তবাওয়ালা জায়গা, যে জায়গাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আর নামাজ তো, নফল নামাজ তো পৃথিবীর যে কোনো জায়গায় পড়া যায়, পৃথিবীর কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না যেটা নিষেধ, হারাম, বেদাত। নফল নামাজ পৃথিবীর যে কোনো জায়গায় পড়া যায়। তাহলে আপনি এত মূল্যবান জায়গায় 2 রাকাত নামাজ পড়বেন, নামাজের থেকে বড় ইবাদত কিছু আছে ভাই? কিছু আছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো জাবালে রাহমাতটা বেশি উঁচু নয়, অল্প। তো সেই জায়গায় বাবা আদম আলাইহিস সালাম এসে কান্নাকাটি করছেন আর আল্লাহর কাছে ইস্তেগফার করছেন। হে তরুণ যুবকেরা, চা খাবে? রাত বেশি হয়ে গেল নাকি? তাড়াতাড়ি শেষ করতে দেরি করে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হো দেন, আওয়াজ দেন, কষ্ট হচ্ছে। আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। 1 জন 2 জন হাত তুলেছে, বেশি হাত তুলে দেখে।
না না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক বাপজি আমার, কারা কারা চান এবার হাত তুলে দেখান তো দেখি। ঠান্ডার সময় তো হাত বের করতে কষ্ট, কথা ঠিক না বল, তবে হাতটা আল্লাহর দরবারে উঠছে, কথা ঠিক না বল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। গরম গরম हरा गम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गम्बद जो देखोगे जमाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। নাই किराओ ज्यादा चाँद तारों अपनी रंगट पर, नहीं किराओ ज्यादा चाँद तारों अपनी रंगट पर। मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे हवे ना, अरे जोरे हवे ना। मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे। मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जोरे हवे ना, जोरे हवे ना। তুমি যদি রাসূলের নাত নাত প্রশংসা মূলক কবিতা, নাত শরীফ, নাতে রাসূল, যদি তুমি প্রশংসামূলক কবিতা যদি মন থেকে হৃদয় লাগিয়ে গৌর দিয়ে অন্তর দিয়ে যদি শোনো, কবি বলছেন তুমি গান শুনতে ভুলে যাবে। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे। मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जरा हवे ना। मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला हे तरुण যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হে মুসলমান। হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কান্নাকাটি করার পরে জাবালে রহমত নামক পাহাড়ে যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করতে করতে বলেন, মাবুদ ও মাবুদ, আমার মনে পড়ে গেছে 350 বছর ধরে তোমার দরবারে কাঁদলাম, এখনো পর্যন্ত তুমি আমার দোয়া কবুল করলে না। আহা, আমার মনে পড়ে গেছে জান্নাতে আমি একটা নাম দেখেছিলাম, আমার বংশধরদের মধ্যে থেকে আমার সন্তান
সন্তানদের মধ্যে থেকে একটা সন্তান আসবেন, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, তিনি হবেন শেষ নবী। তাকে তুমি এত ভালোবাসো, মহাব্বত করো যে তার নামটা তোমার নামের সঙ্গে জুড়ে দিয়েছ। জান্নাতের দরজায় দরজায় যার নাম, যার নামটা আরশে আজিমের নিচে যার নাম, যার নামটা কালেমাতে যার নাম, তার নামটা আমি জান্নাতে দেখেছি। সেখানে আমি দেখতে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আমার মাবুদ, 350 বছর কেঁদেছি, তুমি আমার দোয়া কবুল করনি, তবে আমার বিশ্বাস সেই নামের বদৌলতে তুমি নিশ্চয় আমার দোয়া কবুল করবে। এখন আমি তোমার কাছে সেই নবীর নামটা দিয়ে সুপারিশ করছেন, সেই আমাদের আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায়, সেই পয়গম্বরের ওসিলায় হে আমার প্রভু, আমি আদমের দোয়াটা কবুল করে না। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর পক্ষ থেকে সেই সময় জানিয়ে দেওয়া হয়, হে আদম শুনে রেখে দাও, আমি তোমার দোয়া 350 বছর কবুল করিনি। এতদিন তোমার কোন সুপারিশ আমার কাছে কাজে লাগেনি, কিন্তু এবার তুমি এমন সুপারিশ এনেছ, হে আদম শুনে রেখে দাও, তুমি এমন সুপারিশ এনেছ যে সুপারিশ আমি আল্লাহ ফেরাতে লজ্জাবোধ করি। হে আদম শুনে রেখে দাও, তুমি যে নামটা নিয়ে এসেছ, যে নামের সুপারিশ চেয়েছ, তিনি হলেন নবিউল আম্বিয়া, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, আর তাকে আমি আল্লাহ বানিয়েছি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা বানিয়েছি। এতদিন পর্যন্ত তোমার দোয়া ফিরিয়ে দিয়েছি, কিন্তু এবার আমি আর ফেরাতে পারলাম না। যাও যাও আদম, আমার সেই নবীর ওসিলায় আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। জোরে হবে না, আরে জোরে হবে না। মাথা তুললেন, খুশি হয়ে গেলেন। হযরতে আদম নবী খুশি হয়ে আল্লাহ দোয়া কবুল করেছে, মাথা তুললেন, চোখের পানি মুছে নিলেন, তাকিয়ে দেখলেন জেদ্দার দিক থেকে 350 বছর কান্নাকাটির পরেও যাকে আমি পাই নাই, জেদ্দার দিক থেকে দেখতে পান মা হাওয়া আলাইহিস সালাম ওই জাবালে রাহমাতের দিকে এগিয়ে আসছেন। 350 বছর পর আরাফাতের ময়দানে হযরতে বাবা আদম মা হাওয়া একত্রিত তারা হয়েছিলেন। এই জন্য আরাফা আররাফা ইউআররিফু তারিফান, আররাফা ইউআররিফু তারিফান। বাবজি আমার, এই আরাফা আররাফা ইউআররিফু, এই আরাফাত বলা হয় অর্থাৎ পেহচাননা, চিননা, জাননা, পেহচাননা, এই চেনা জানা পরিচয়, এই পরিচয় ঘটেছিল 350 বছর পর। এই জন্য এটাকে বলা হয় আরাফাতের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, তাহলে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছিল উম্মতে আদমকে, সমস্ত নবীদের উম্মতকে, আখিরি জামানার পয়গম্বরের উম্মতকেও শয়তান ওয়াসওয়াসা দেবে। মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষের মধ্যে থেকে, জিনেদের মধ্যে থেকে। ভাইরা আমার, শয়তান, মেন শয়তানকে এখন আর ওয়াসওয়াসা দিতে হয় না। শয়তানের চালাচাম্পট আছে, আল আওলাদ আছে, শয়তানের আল আওলাদ আছে, তারাই কাজ করে, তারাই ওয়াসওয়াসা দেয়। কেউ জেনা ব্যভিচার করানোর কাজে লিপ্ত আছে, শয়তানের আওলাদদের মধ্যে কেউ জেনা ব্যভিচার করানোর কাজে লিপ্ত আছে, কেউ খুন খারাপি মারপিট করানোর কাজে একটা ছেলে লিপ্ত আছে, আর একজন ভাই আমার মানুষের মনে অহংকার তাকাব্বরি ঢুকিয়ে দেওয়ার কাজে লিপ্ত আছে। তারা এইভাবে তার আওলাদেরা কাজ করে। মেন শয়তানকে কিছু করতে হয় না, সে সিংহাসনে বসে বসে বাদশাহী করে। বুঝতে পারছেন?
বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, কিন্তু আমার নবী আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা এই ঈমানদারেরা, হে বিশ্বাসী বান্দারা, তোমরা অন্তর থেকে তওবা করো। আর যদি কোনো বান্দা তওবা করে অন্তর থেকে, আমার আল্লাহ বলছেন তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। অনেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। হে তরুণ যুবকেরা, নামাজ ছেড়ে দেবেন না বাবা, নামাজ ছেড়ে দেবেন না। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সমস্ত বড় ইবাদত হলো, সবচেয়ে আফজাল ইবাদত হলো সালাত, নামাজ। সেই নামাজ ছেড়ে দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। সেই নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহর ওলির ভক্ত হলেও জান্নাতে যেতে পারবেন না। কারণ যত বড় বড় আল্লাহর ওলি এসেছেন, তারা ইবাদত করে আল্লাহর ওলি বান্দা হয়েছে। কোন ওলি বান্দা গাছ থেকে পড়ে গিয়ে ওলি হয়ে যায়নি, আকাশ থেকে পড়ে গিয়ে ওলি হয়ে যায়নি। বড় পীর সাহেব মাটি থেকে বেরিয়ে ওলি হয়ে যাননি। বড় পীর সাহেবও ইবাদত করে আল্লাহর ওলি হয়েছেন। ইরাকের জঙ্গলে দীর্ঘদিন ধরে আল্লাহর ইবাদত করে ভাই আমার, তিনি এমন এক পর্যায়ে পৌঁছেছিলেন যে আমার আল্লাহ তাকে কুদরতি খাবার দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খাজা গরিব নওয়াজ এমন ইবাদত করেছিলেন, আমার আল্লাহ এমন তাকে মকবুল বান্দা করেছিলেন। পৃথ্বীরাজ চৌহান যখন ভাই আমার আনা সাগরের পানি তুলতে নিষেধ করেছিলেন, যে পানিতে হাত ডোবাতে পারবে না, শরীর লাগাতে পারবে না, ধৌত করতে পারবে না, কারণ এই আনা সাগরটা আমাদের জন্য পবিত্র। এই সাগর আমাদের জন্য পবিত্র। এখানে যারা যারা দর্শনার্থী দর্শন করতে আসে এই টেম্পলে, তখন এই আজমির শরীফের জমিনে একটা টেম্পল ছিল, একটা উপাসনা গৃহ ছিল। এই রাজা রানীর নামে গৃহ। গৃহটা কি? রাজা রানীর নামে গৃহ। এই গৃহে যারা আরাধনা করতে আসতো, তারা ওই বাবা আনা সাগরে এসে ডুবুক মারতো, গোসল করত। আর করলে তাদের ধারণা ছিল যে সমস্ত তাদের পাপ ধুয়ে সাফ হয়ে যায়। আমার আল্লাহ এই রকম দুর্দিনে দুঃসময়ে, যখন মানুষ ভাই আমার আল্লাহকে চেনে না, নবীকে চেনে না, এই রকম সময় আমার আল্লাহ আজমিরের জমিনে পাঠালেন কাকে? হিন্দুস্তানের শাহিনশাহ বাদশাহ সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহিকে। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, তিনি নামাজ পড়েছিলেন। বন্ধুরা আমার, তার কয়েকজন মুরিদিন মুহিব্বিনকে নিয়ে আনা সাগরের পারে এসে, হে তরুণ যুবকেরা, তিনি সেখানে ভাই আমার এসে যখন পৌঁছালেন, তখন আসরের টাইম হয়ে গেছে, আসরের সময় হয়ে গিয়েছে। হে জওয়ান যুবকেরা, তিনি তার মুরিদিন মুহিব্বিনদের বললেন, হে বাবারা শুনে রেখে দাও, আসরের সময় হয়ে গিয়েছে, আমরা কয়েকজন আছি, এখন নামাজটা আদা করব, আজানটা দিয়ে দাও বাবা। হুজুরের একজন মহাব্বতের মুরিদ ছিলেন, নাম তার কি জানেন? হযরতে হুজুর নাম তার হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাম শুনেছেন বাবা? খাজা গরিব নওয়াজের একজন মুরিদ। পরবর্তীকালে তিনি জামানার মস্ত বড় ওলি হয়েছিলেন। নাম হলো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। আমার আল্লাহ তার উপর রহমত নাজিল করুন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় দেখতে পাওয়া যায় আজমির শরীফের জমিনে যখন এসে উপস্থিত হলেন খাজা গরিব নওয়াজ,
বাবা নে হযরতে হুজুর মাইনউদ্দিন চিশতি হুজুর সেই সময় আনা সাগরের পাড়ে তিনি বললেন বাবা তাঁবুটা খাটাও, এখানেই খিমা গাড়বো, এখানেই তাঁবুটা খাটাও বাবা, এখানে কিছুদিন অবস্থান করে আল্লাহর নির্দেশ যেদিকে আল্লাহ বলবেন সেই দিকেই আমরা চলে যাব। নবীদের কাছে নবুয়াত আছে, ভালো করে বুঝবেন, নবীদের কাছে নবুয়াত আছে আর ওলি আউলিয়াদের কাছে আমার আল্লাহ ইলহাম দেয়। ইলহামটা নবুয়াতের ভাই আমার ভাগগুলোর মধ্যে একটা ছোট্ট নিদর্শন, বুঝতে পারছেন? নবীদের কাছে রিসালাত দিয়েছেন, নবুয়াত দিয়েছেন, আর ওলি আউলিয়াদের কাছে আল্লাহ ইলহামের মাধ্যমে খবরাখবর দান করে থাকেন। এটা আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। বলে হুজুর ওলিদের কথা কোথায় আছে? কোরআনে আছে। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত বন্ধু হয়ে যায়, ওলি মানে হলো বন্ধু। বলে হুজুর ওলি মানে খাজা গরিব নওয়াজ নাকি? ওলি মানে বড় পীর সাহেব নাকি? ওলি মানে নিজামুদ্দিন আউলিয়া নাকি? ওলি মানে তো বন্ধু, আমরাও তো আল্লাহর বন্ধু। মুতে পানি নাই না আল্লাহর বন্ধু, মুতে পানি নাই না, কথায় কথায় মিথ্যা চালায়। কতদিন যে সুদ খেয়েছে, কতদিন যে ঘুষ খেয়েছে, কতদিন যে চিটিংবাজি করেছে। আজ মৌলী সাহেব সেজেও মিথ্যা কথা বলছে, মৌলী সাহেব সেজেও চায়ের দোকানে গিবত করছে, বলছে আল্লাহর বন্ধু। রাগ করবেন না বাপ। হাই রে হাই, কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি? বলছি এই ব্যাখ্যা দিচ্ছে। কি ব্যাখ্যা দিচ্ছে? বলছে তোমরা বলছো খাজা গরিব নামাজ ওলি মানে খাজা গরিব নামাজ, ওলি মানে বড় পীর সাহেব, ওলি মানে নিজামুদ্দিন আউলিয়া, ওলি মানে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ দাদা হুজুর। ওলি মানে ওটা নয় রে বাবু, ওলি মানে বন্ধু। বন্ধু মানে কারা? যারা আমরা নামাজ কালাম করি এরাই বন্ধু। এই তো শুক্রবারে 8 দিন ঠিক করে নামাজ পড়ছো, তার মাঝখানে আবার চিটিংবাজি, ধাপ্পাবাজি, মিথ্যা কথা, চায়ের দোকানে গিবত করা, চগলখড়ি করা, ঠকিয়ে দেওয়া, গালমন্দ করা, সবই তো চালাচ্ছ। আবার বন্ধু সেজে গেলে কবে? হাই রে হাই, আল্লাহর বন্ধু হওয়া অত সহজ নয়। এটা তুমি ওই 220 লাইন পেয়ে যাওনি যে হুক মারবে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চেয়েছিল। আল্লাহ গো তোমার সঙ্গে কথা হয়, দেখতে চাই। আল্লাহ বলে দেখতে পাবে না, লান তারানি। বলে আল্লাহ দেখবো। আল্লাহ বলে লান তারানি, দেখতে পাবে না। বলে দেখবো আল্লাহ। তো জেদ যখন এত করছো, তুর পাহাড়ে উঠে যাও। যাও তুর পাহাড়ে উঠে গেল। আমার আল্লাহর 70,000 নূরের তাজাল্লি যখন ফেললেন, নূরের পর্দা যখন ভাই আমার সামনে এসে উপস্থিত হলো, সেই পর্দার এত তেজ, এত লাইট, তুর পাহাড় জ্বলে গেল। আল্লাহর সঙ্গে দেখা হলো না মুসা কালিমুল্লাহ। আর এরা বলছে আল্লাহর বন্ধু আমরা। কোথায় কি লাগাতে হয়, কোন ব্যাখ্যা কোন দিকে টানতে হয়? এখন দেখবেন অনেকে বাংলা পড়ে পড়ে সব বক্তব্য দেয়, ওরা মাদ্রাসায় যায় না। এই মুর্শিদাবাদের দিকে 2-1টা বক্তা আছে দেখবেন, আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতে, এখন শায়েখ হয়ে গেছে। আগে কে হচ্ছে রাজমিস্ত্রির কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে। হয়ে গিয়ে ফুরফুরা শরীফের বিরুদ্ধে বলছে ভণ্ড। ওই সর্বনাশ, কত বড় বুকের পাটা। হ্যাঁ, পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি শুধু তাবিজ লেখা একজন পীর সাহেব ছিলেন না, একজন ইবাদতকারী শুধু নামাজি পীর ছিলেন না, যুগের সংস্কারক। লক্ষ লক্ষ মাদ্রাসা, মসজিদ, মক্তব যিনি কায়েম করেছিলেন বাংলা, আসাম উপমহাদেশের ভিতরে। বাংলা, ত্রিপুরা, আসাম, বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ যিনি জালসা জুলুসের কায়েম করে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, শিরক মুক্ত সমাজ তৈরি করেছিলেন, বেদাত মুক্ত সমাজ তৈরি করেছিলেন, তাকে বলছে ভণ্ড। হাই রে হাই, বুকের পাটা দেখেছেন? তা আবু জাহিলের বড় ভাই। সারা পৃথিবী নবীকে নবী বলে মানে, আবু জাহিল বলে জাদুঘর, আবু জাহিল নবীকে বলে পাগল। তো আবু জাহিলের বড় ভাই, চাচতো ভাই, বলে দাদা হুজুর, ফুরফিরা দাদা হুজুর কে? আবার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে লোকে দাদা হুজুর বলে ভালোবেসে, দাদু বলে, দাদু মানে আত্মীয়তার সম্পর্ক তৈরি করে, তাই তো নাকি? হ্যাঁ, ওরা বলে দাদা হুজুর, বলে দাদা হুজুর কে?
সাধারণ পীর সাহেব ছিলেন না, মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সানাদ নিয়ে ফিরেছিলেন। 40টা হাদিসের জ্ঞান, হাদিসের কিতাব আমরা সিয়াসিত্তা মানে 6টা কিতাব জানি, এরকম 6টা কিতাবের বাদ দিয়েও আরো অসংখ্য হাদিসের কিতাব আছে। এরকম 40টা হাদিসের কিতাবের সানাদ নিয়ে এই বাংলার জমিনে ফিরেছিলেন। এত বড় আলেম ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে বসিরাটের পীর মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, সেই জামানার তিনি একজন এত বড় আলেম বাংলার জমিনে যে তার উপরে কোনো বাংলায় আলেম ছিল না। তিনি কলকাতা আলিয়া থেকে যখন পড়াশোনা করেছিলেন তার উপরে টপার আর কে হতে পারেননি। সমস্ত মাওলানাদের উপরে তিনি টপার, অনেক উপর লেভেলের টপার, তার উপরে যাওয়ার কারো ক্ষমতা ছিল না। তিনি দুনিয়াবি এলেম সব শেষ করে বললেন, দুনিয়াবি এলেমে আমার সঙ্গে আর লেগে কারো কেউ পারার ক্ষমতা নাই, কিন্তু আমি দুধ চিনেছি, দুধ থেকে মাখন কেমন করে করতে হয় জানি না। দুধ চিনেছি, দুধ থেকে ঘি কেমন করে বের করতে হয় জানি না। দুধ চিনেছি, দুধ থেকে দধি কেমন করে করতে হয় জানি না। যিনি জানেন তার কাছে যেতে হবে, তাকে ওস্তাদ হিসাবে মানতে হবে। খুঁজে খুঁজে ইলমে জাহিরির সঙ্গে সঙ্গে ইলমে বাতিনির জ্ঞান অর্জন করার জন্য, ইলমে লাদুন্নির জ্ঞান অর্জন করার জন্য, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করার জন্য, ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করার জন্য খুঁজে খুঁজে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনার আমার দাদা হুজুর, আপনাদের দাদা হুজুর আমার পন্নানা জান হুজুর, ছোট হুজুর পীর কেবলা আমার নানা জান, আপনারা জানেন তো নাকি না জানেন না? নানা জানের আব্বা জান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করলেন। হুজুর, আপনাকে আমি ওস্তাদ হিসাবে কবুল করে নিলাম। পীর নাম শুনলে কিছু মানুষের চুলকানি শুরু হয়। পীর মানি মনে করে ভণ্ড, পীর মানি মনে করে ওই গাঁজার টান মারে, মাজারে থাকে, সিজদা করে, চাদর চড়ায়, মাথা ঠোকে, এরাই মানে পীর। আর পীর মান দেখেছো ফুরফুরা শরীফে কোথায় চাদর আছে, ফুল আছে, সিজদা আছে, সুজুদ আছে, ভাই আমার কবরে হাজত মান্নত আছে, মেয়েদের প্রবেশ আছে, হই হায় আছে, কোথায় দেখেছো? হক পীর চিনতে হবে বাপ, সহজে আল্লাহকে পাওয়া যাবে। পীর মানে হলো বুজুর্গ, পীর মানে হলো উস্তাদ, পীর মানে হলো টিচার। টিচার বললে অসুবিধা নাই, ওস্তাদ বললে অসুবিধা নাই, পীর বললে এদের চুলকানি চালু হয়ে যায়। বলে পীর কথাটা কোরআনে আছে নাকি? আমি তোমার কাছে লক্ষ টাকা চ্যালেঞ্জ দিলাম, তুমি নামাজ কথাটা কোরআন থেকে খুলে দেখিয়ে দাও, হাদিস থেকে খুলে দেখিয়ে দাও, নামাজ শব্দটা কোরআন হাদিসে আছে নাকি? রোজা আছে নাকি? নাই, পাবে না। তাহলে নামাজ রোজা, আরে বাবু এগুলো তো ফার্সি শব্দ, এগুলো তো আরবি নয়। কোরআন এবং হাদিসের কিতাবগুলো তো আরবিতে লেখা, তাই এখানে নামাজ পাবে না, সালাত পাবে, রোজা পাবে না, সওম পাবে, সিয়াম পাবে। তেমন পীর পাবে না, মুর্শিদ পাবে, ওলি পাবে। জোরে হবে না? টিচার ছাড়া কোনোদিন কিছু শেখা যায়? এখন ফেসবুকের বক্তা ফেসবুক থেকে বলছে পণ্ডিত হয়ে যাব, বুঝতে পারছেন? খালি ঘন ঘন ফতোয়া, হারাম হালাল নাজায়েজ জায়েজ, কি ফতোয়া দিচ্ছে রে ভাই? ফতোয়ার পর্ব চলছে, একটা কাগজ আসছে, ফতোয়া দিচ্ছে। পড়েছো কত দূর? হ্যাঁ, এই তো সেদিনে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতে তোমার ছবি আছে সেখানে, মোবাইল রিপেয়ারিং করছো। হ্যাঁ, পড়েছো কত দূর? নিজের মুখ থেকে বলছে আমি মাদ্রাসায় পড়িনি। মাদ্রাসায় 17 বছর ধরে পড়লে তবে কোরআন হাদিসের ব্যাখ্যা করা যায়, তবে অন্তত কিছুটা জ্ঞান অর্জন করা যায়। আর এরা বলছে আমরা বাংলায় সব উদ্ধার করে দেব। হ্যাঁ, বাংলায় উদ্ধার করে দেব। তো এক কাজ করবে, বাংলা পড়ে এমবিবিএস ডাক্তার হয়ে যাও, হয়ে অপারেশন করো। বাংলায় সব তো ভাই আমার ডাক্তারি বইগুলো, মেডিকেলের টার্মগুলো সব ইংরেজিতে। কেউ যদি মনে করে আমি বাংলায় সব পড়ে নেব, নিয়ে আমি এমবিবিএস ডিগ্রি হয়ে গেল, আমি অপারেশন করব। আচ্ছা, বাংলায় পড়ে ডাক্তারি করে অপারেশন করলে রোগী বাঁচবে? যেভাবে বাঁচবে, আপনি আপনার ঘরের মেয়েটা যখন প্রেগনেন্ট হবে তখন তার কাছে অপারেশন করতে নিয়ে যাবেন তো? তার বেলায় বলতেন না নিয়ে যাবনি। তাহলে এই যে বাবু বলছে যে আমি মাদ্রাসায় পড়িনি,
হ্যাঁ, আমি ইতিহাস নিয়ে পড়েছি, তা আবার ইসলামিক ইতিহাস নয়, নিজের মুখে স্বীকার করছে, ইন্টারনেটে আছে দেখবেন। তো তাহলে তার কাছে ফতোয়াটা কেমন করে নাও? বাংলা পড়া একটা ডাক্তার যে এমবিবিএস করেনি বা যে হয়েছে কোনো রকমে হয়েছে ডাক্তার, সে অপারেশন করতে পারে না, তার কাছে তুমি যখন অপারেশন করতে নিয়ে যাবে না, বাংলা পড়া ডাক্তারের কাছে অপারেশন করতে যাবে না, তাহলে তুমি বাংলা পড়া একজন সাধারণ ইতিহাসের লোকের কাছে ফতোয়াটা কেমন করে নিচ্ছ? ফতোয়া কি অত সহজ নাকি? 16-17 বছর ধরে মাদ্রাসায় পড়ার পরেও আবার 2 বছরে স্পেশাল মুফতি পড়তে হয়, ইফতা পড়তে হয়, ফতোয়ার কিতাব পড়তে হয়, ফিকহ পড়তে হয়, কুদুরি পড়তে হয়, হেদায়া পড়তে হয়, আরো বড় বড় কিতাব পড়তে হয়, তবে ফতোয়াতে নলেজ আসে। তারপরে ফতোয়া দিতে গেলে বুক কাঁপে মুফতিদের। অনেক সময় বোর্ড তৈরি করে 10টা মুফতি মিলে ফতোয়া দেয়, কারণ আল্লাহর দরবার তাদের গ্রেফতার হতে হবে। দুনিয়ায় লোক বুঝতে পারবে না, কিন্তু আল্লাহ ছাড়বে না। তো কি করে তুই ফতোয়া দাও? এদের আবার কিছু ভক্ত হয়েছে, বুঝতে পারছেন? আখেরি জামানা, এরা আবার ওলি আউলিয়া বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে বেদাতি। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি, তাকে বলছে বেদাতি। খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে এরা কটূক্তি করে। এদের মুখের তেজ এতটা বেড়েছে, বাংলাদেশেও কতগুলো ওদের দলের লোক আছে, তারা এদের এত বেদাতি করতে করতে এত মুখের তেজ বেড়েছে যে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধেও এরা বলে বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে বেদাতি। কারণ কি না, এরা হচ্ছে 20 রাকাত তারাবি পড়ে না, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে 20 রাকাত তারাবির নামাজ প্রতিষ্ঠা করেছিলেন। তাই ওমর ফারুককে এরা সহ্য করতে পারে না, বলে ওমর ফারুক বেদাতি। যে ওমর ফারুক সম্পর্কে আল্লাহর নবী বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা আমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন তো ওমরকে আল্লাহ নবী করে দিতেন। এরা ওসমান জিন্নুরাইনকে এরা বলে বেদাতি। কেন না, ওসমান জিন্নুরাইন ভাই আমার জুম্মার দিনে সানি আজান প্রতিষ্ঠা করেছিলেন। সানি আজান, দ্বিতীয় আজান দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে দ্বিতীয় আজান প্রতিষ্ঠা করেছিলেন। এরা ওসমান জিন্নুরাইনকে বলে বেদাতি। যে সাহাবায়ে কেরামদের আমার নবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন 10 জনকে, তার মধ্যে 4 খলিফা, আল্লাহর নবী যাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এদের মুখের এত তেজ সেই সাহাবাদের পর্যন্ত বলে বেদাতি। ঈমান থাকবে? নবী বলছেন আসহাবিকান নাজুম, আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্রের ন্যায়। বেআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি তোমাদের মধ্যে কেউ তাদের ইক্তেদা করে মানে অনুসরণ করে, আমি রাসূল বলছি ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এদের এত ফতোয়ার তেজ, এদের কয়েকটা ফতোয়া আমরা মাঝে মাঝে জন্য নিয়ে ঘুরি, কারণ আমাদের ছেলেগুলোকে তো আমরা সেইভাবে তৈরি করতে পারিনি। তো এদের ফতোয়া শুনে ওদের ভাই আমার এদের কিছু কথাবার্তা শুনে দেখছিস কেমন দিচ্ছে, তাই এদের ফতোয়া দু একটা নিয়ে ঘুরি। বাবা এতে উঠুনি, বিপদে পড়ে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি কয়েকটা নিয়ে ঘুরি, তাই এখন যদি চলে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কথায় কথা বেড়ে যায়, চলে এলো। আমি খাজা গরিব নওয়াজের কথা একটুখানি বলছিলাম, ওইটুকু বলেই শেষ করব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ভাইরা আমার, এদের একটা বক্তা বলছে, আমি নাম বলছি না, আপনারা শুনলে শুনতে পাবেন। নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ? এ নাম রাখা হারাম, চলবে না, একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না? আছে? নাম রাখা হারাম, চলবে না।
সব ফতোয়া। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাম কি নাই, রশিদ নাম নাই। এই নামগুলো খুব সাবধান। এরকম অনেকগুলো বক্তব্য দিয়েছে, বুঝতে পারছেন? বলছে রশিদ নাম আল্লাহর নাই। আজই গিয়ে কোরআন শরীফটা চেক করবেন, 99টা আল্লাহর সিফাতি নাম আছে, শেষের দিকে দেখবেন আর রশিদ আল্লাহর নাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটা জানি না যে রশিদ নাম আল্লাহর আছে, অথচ ফতোয়া দেয়। মানে যা মুখে আসে শুধু হারাম নাজায়েজ। হারাম বলতে গেলে কোরআন এবং হাদিসের, সহি হাদিসের এবং কোরআনের আয়াত দ্বারা হারাম প্রমাণিত করতে হবে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহামাল খিনজির। এখানে তিনটে জিনিসকে আল্লাহ হারাম করেছেন। মৃত চতুষ্পদ জন্তু খাওয়া আল্লাহ হারাম করেছেন, প্রবাহিত রক্ত খাওয়া আল্লাহ হারাম করেছেন, শুকরের গোশত খাওয়া আল্লাহ হারাম করেছেন। তো আল্লাহ যে কোরআনের আয়াত দ্বারা নির্দেশ করেছেন তবে তাকে হারাম বলা যায়। বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম, মানে লক্ষ লক্ষ লোকের আব্দুর রশিদ নাম আছে, সব হারাম হয়ে গেছে। কথা ঠিক না বল? বলছে ইয়াসিন নাম রাখা হারাম। তো এদেরই তো চাস্তো ভাই একটা বক্তা আছে আবার, হ্যাঁ, কিছুদিন আগে পুরপুরার বিরুদ্ধে খুব বলছিল, ডাব ডাব পেরে নাকি খেতে বলছে, আবার নাকি লুকিয়ে লুকিয়ে বলছে নাকি কিরম, আমি দেখতে পাচ্ছি তাই বলছি আর কি। তো তাকে গিয়ে বলো তাহলে তোমার নাম রাখা হারাম। অন্য জায়গায় আবার বলেছে যে যাদের এই নামগুলো আছে তাদেরকে আবার আকিকা দিয়ে নাম পাল্টাতে হবে। সামলাও এবারে, আপনাদের এখানে এরকম নাম নাই তো? আছে নাকি জাহাঙ্গীর, শাহজাহান আছে? এই সর্বনাশ করেছে রে, কি বিপদ বলো দেখিনি। না কথাই কথা বেড়ে যাচ্ছে। তো একটা উদাহরণ দিয়ে, হুজুর কি বলে যাচ্ছে রে বাবু, কোনো প্রমাণ আছে নাকি? এই দেখুন প্রমাণ। কেমন এরা ফতোয়া দেয় বুঝতে পারছেন তো? এখন আমি এই কথার উপরে আলোচনা করলে এখন 1 ঘন্টা লেগে যাবে। আল্লাহর নবী, আমার আল্লাহর নাম সিফাতি নাম আর রশিদ আছে, কোরআন খুলুন। তাহলে আর রশিদ আল্লাহর সিফাতি নামগুলোর আগে আব্দ শব্দটা ব্যবহার করতে হয়, আব্দুন কথাটা ব্যবহার করতে হয়। তাহলে এই জন্যই লক্ষ লক্ষ মানুষের নাম আছে আব্দুর রশিদ, মানে রশিদের বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মতিগতিটা আমি বুঝতে পেরেছি। শাহজাহান নাম রাখা কেন হারাম বলছে? শাহজাহান নাম মানে কি, এদের ভাবনাটা কিরাম দেখুন। শাহজাহান মানে কি? জাহানের বাদশাহ। আলমগীর মানে কি? আলামের গীর মানে বাদশাহ। তা আলামের বাদশাহ, শাহজাহান মানে জাহানের বাদশাহ। এই কথাগুলোর অর্থ নেওয়া হয়েছে যে দুনিয়াবি জীবনে এই জগতের সাধারণ মানুষের বাদশাহ, তাকে শাহজাহান বলা হয়। যদি বলেন হুজুর কুল কায়নাতের ব্যাখ্যায় যদি যাওয়া যায়, ওটা নয়, ব্যাখ্যা ভুল করলে হবে না। এই আপনার ঘরে কিতাব আছে না নাই? যেরকম আছে, পড়াশোনা করেছেন তো, কিতাব আছে না নাই? ডাক্তারি কিতাব, মাস্টারি কিতাব, গ্রাজুয়েশন, এইচএস। আরে বাবা, আমিও তো একজন টিচার, মাস্টার, উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করছি, আজ প্রায় 16 বছর হয়ে গেল। 3 বার টিআইসির দায়িত্ব সামলেছি, এখন আবার অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব সামলাচ্ছি। জি হ্যাঁ, ছেড়ে দিয়েছি, অনেক চাপ নিতে পারবো না। তো বাবা, পড়াশোনা আপনাদের ঘরেও করেছেন, বই আছে, আমার ঘরেও টুকটাক আছে বইপত্র। পড়াশোনা একটু আল্লাহ করিয়েছেন, টাইটেল, এমএ, মাস্টার ডিগ্রি, বিএড, এই টুকটাক যেটুকু আল্লাহ, এই ছোটখাটো ডিগ্রি মিগ্রি যেটুকু আল্লাহ করিয়েছেন বাপজি আমার। তো এই যে বইগুলোকে আরবিতে বইকে কি বলে? কেতাব। কি বলে? কেতাব। কেতাবুন মানে বই। আচ্ছা বলুন, আপনার ঘরে যে মাস্টার ডিগ্রির বই আছে ওটাও কেতাব, আর কোরআন মাজিদটাকেও আরবিতে কি বলবে? বইটা কি বলবে? কেতাব। দুটো কেতাব এক হলো? কথা বলে না। দুটো কেতাব এক হলো? আচ্ছা বলুন তো, বাইতুন মানে ঘর, আরবিতে বাইতুন মানে কি? ঘর, তাই তো? আর কাবা ঘরটাও ঘর, ওটাকে কি বলবেন? বাইতুন বলবেন, ঘর, তাই তো? তাহলে এই ঘর আর ওই ঘর এক?
আর জোরে বলেন। আচ্ছা বলুন, মাউন মানে পানি। পানি পানি আমরা বাংলায় বলি পানি, এটা পানিটা যদিও বাংলা ভাষা নয়, তো যাই হোক আমরা পানি শব্দটা ইসলামিক ভাষায় ব্যবহার করি, পানি। আচ্ছা বলুন তো, পুকুরের পানি, নদীর পানি, কলের পানি, সমুদ্রের পানি আর জমজমের পানি দুটো কি এক হলো? এক হলো? জমজমের পানি, তারপরে আপনার কি বলে, আপনার ওই হাউজে কাউসারের পানি এক হলো? জান্নাতের হাউজে কাউসার, জান্নাতীরা পান করবে হাউজে কাউসার, এই কাউসারের পানি এক হলো? হ্যাঁ, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ নিশ্চয় তোমাকে কাউসার দান করেছি। কাকে বলছেন? আমার নবীকে। তো সেই হাউজে কাউসারের পানি এক নয়, তাহলে এই পানি আর সেই পানি এক নয়, এই ঘর আর ওই ঘর এক নয়, এই কিতাব আর ওই কিতাব এক নয়, এই শাহজাহান জাহানের বাদশা আর আমার আল্লাহ কুল কায়নাতের বাদশা, দুই বাদশা এক নয়। জোরে হবে না? যা বলে এরা বসে না, এরা বসলে এমন যোগ্য যোগ্য আলেমরা রেডি হয়ে আছে, বুঝতে পারছেন? কিন্তু কি হবে, ভাইয়ে ভাইয়ে অশান্তি, ছি ছি ছি। দেখা গেল ভাই আমার, দোস্ত আমার, এদের পেছনে আমেরিকা, ব্রিটেন, ইহুদি, নাসারারা টাকা খরচা করছে, যাতে করে শত শত বছর ধরে মুসলমানদের মাঝখানে যে নিয়ম কানুন চলে এসেছে, সেই নিয়ম কানুনের মধ্যে এমন এমন হারাম হারাম করবে, করে সব বিভাজন তৈরি করে দাও, ফাটল তৈরি করো, ঝগড়া তৈরি করো, তাহলে ইসলামের গ্রোথ কমে যাবে। আজকে কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, ইলিমা, জেনিফার, গোল্ড, ডেভিড, মিস্টার ব্রেইল, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো আজকে তারা ইসলামের সুশীতল ছায়া আসছে, কোরআন পড়ে তারা অবাক হচ্ছে, নবীর আদর্শ পড়ে তারা অবাক হচ্ছে। তাহলে এই যে মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে একটা সুন্দর ভাবনা চিন্তা তৈরি হচ্ছে, এটা যাতে না হয়, এদের কাজ হলো শুধু মুসলমানদের ভিতরে এই রকম ডিবেট তৈরি করো, ঝামেলা তৈরি করো, বিভাজন তৈরি করো, ফিতনা তৈরি করো, তার বিনিময়ে এদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। ভালো করে খবর নেবেন, এটা আমরা অনেক আগে থেকে বলে এসেছি। আর প্রমাণটা হয়ে গেছে কদিন আগে, এই কদিন আগে প্রমাণ হয়েছে যে ফিলিস্তিন ইসরায়েল লড়াই হচ্ছে, এই লড়াইয়ে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের শহীদ করছে কারা? বোমা ফেলে ফেলে নিরীহ মানুষদের শহীদ করছে ইহুদিরা, ইসরায়েলিরা, নেতানিয়াহুর দলেরা। বুঝতে পারছেন? 21,000-এরও বেশি নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিরা শহীদ হয়েছে। আজকে ফিলিস্তিন ইসরায়েল যে লড়াই চলছে, এর ইতিহাস আমি 1000 বছরের ইতিহাস বলেছি, ইন্টারনেট সার্চ করবেন পেয়ে যাবেন। ইন্টারনেটে আমার 20-25 হাজার বক্তব্য আছে, বিভিন্ন পার্ট পার্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা আমার, এই ফিলিস্তিন ইসরায়েলের যে লড়াই, এই লড়াই আজকের নয়, 75 বছরের লড়াই।